আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। তো সকালবেলা ছাদে গিয়েছিলাম, দেখলাম যে অনেক সুন্দর ফুল ফুটেছে, জবা ফুল, আমার নিজের গাছের ফুল। তারপরে আম কেটে নিয়ে এসেছি, সকালের খাবার খাওয়ার পরে আম কেটে সবাই মিলে এখন খাবো আমগুলো। এই বছরের একদম খুব মিষ্টি আম, হিমসাগর আম। তারপরে আমার শাশুড়ি ভাত খেয়ে আম খেয়ে মাছ কুটে নিয়ে আসলো, ছোট মাছ। তো এই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছে, এখন পলিথিনে করে ফ্রিজে রেখে দেওয়া হবে। তারপরে আমার মনে হলো একটু ভাজা খাই, তো এখানে বুট ভাজা নিয়েছিলাম। এগুলো খেতে আমার খুব ভালো লাগে, অনেক দিন খাওয়া হয় না, ওজন বাড়ার কারণে খুব একটা বাইরের জিনিস খাই না, তো ইচ্ছে করছিল সেগুলো নিয়ে বিকেলবেলা খাচ্ছি আর বাইরের পরিবেশটা দেখছি। আর বুট ভাজা খেতে আমার খুবই ভালো লাগে, এটা আমার খুব ভীষণ পছন্দের। তারপরে রাতের বেলা ছেলেকে রুটি খাওয়াবো, আমাদের জন্য তরকারি ছিল, তো একটা ডিম ভেজে নিয়েছি ছেলের জন্য। তো ডিমটা তেলটা ভালো করে গরম না হতেই ডিমটা দিয়েছি, তাই উঠছে না, উল্টা দিয়ে গিয়েই ভেঙে গেল। পরের দিন সকালে ডাল বসিয়ে দিয়েছি চুলায়, সকালে রান্না করা হবে। আর এদিকে ডিম আলু সিদ্ধ দেওয়া হয়েছে, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করা হবে। আর এখানে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর এটা কাটোয়ার ডাঁটা। এই কাটোয়ার ডাঁটা মসুরের ডাল দিয়ে রান্না করা হবে। এই ডাঁটাটা খেতে ভালোই লাগে, কখনো ভালো লাগে কখনো আবার ভালো লাগে না। ডাঁটাটা বোঝা যায় না যে কোনটা মিষ্টি হবে কোনটা একটু পানসে হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে এবং ডাঁটা খাওয়া শরীরের জন্য অনেক উপকার, অনেক আঁশ আছে, ফাইবার আছে। তারপরে এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি, ডালটা হালকা সিদ্ধ করে কাটো ডাঁটা দিয়ে এখানে সব ধরনের মশলা দিয়েছি, পেঁয়াজ, রসুন, জিরা আর মরিচ বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ সব কিছু দিয়েছি, শুধু তেল দেইনি। তো এখন আমি পানি দিয়ে ভালো করে এই ডাঁটাটা সেদ্ধ করে নেব। পানি দিয়ে দিলাম, এখন ভালো করে নেড়ে দেব, সব ধরনের মশলা দিয়েছি, তো এখন একটু ভালো করে নেড়ে তারপর রান্না করে তারপর তেলে দেওয়া হবে। আর এইদিকে আমার ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে, এগুলো এখন আমি ছুলে নেব। ডিম আলু ছুলে নেওয়ার পরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটুখানি হলুদ লবণ দিয়ে ডিমগুলো দিয়েছি। কড়াই তেলটা ভালো করে গরম করে তারপরে একটু হলুদ লবণ দিলে ডিমটা লেগে যায় না, কড়াইতে সুন্দরভাবে উঠে যায়। তো এখন আমি ডিমগুলো ভেজে নেব। দুটো দেশি ডিম নিয়েছি আমার ছেলের জন্য, দেশি মুরগির ডিম, বাড়ির পোষা মুরগির ডিম। তো ডিমগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। আর এখানে পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল ছিল, ওই তেলের মধ্যেই পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি মশলা দিয়েছি। যেহেতু আমরা মরিচের গুঁড়া খাই না গোস্ত ছাড়া, সেহেতু তরকারির কালারটা একটু অন্যরকম আসে। তো এখানে মশলা কষানো হয়ে গেছে, আলুর সেদ্ধটা একটু ভেঙে দিয়েছি, এরকম করে খেতে ভালোই লাগে। তো আমার আলু কষানোটা হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে এখন
নেড়ে দিচ্ছি, ভালোভাবে রান্না করে নেব। আর এইদিকে আমার কাটোয়া ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, তো এইটা এখন আমি তেলে দেব। তো এখানে কড়াই নিয়েছি, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তারপরে পেঁয়াজগুলো আমার বাদামি বাদামি হয়ে এসেছে, একবারে পোড়া পোড়া করব না। তো এই অবস্থায় হচ্ছে একটুখানি জিরার গুঁড়া বলছি, একটুখানি আস্ত জিরা দিয়েছি। তারপরে হচ্ছে কাটোয়া ডাঁটাগুলো ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এখন একটু নেড়ে দিচ্ছি। এরকম পাতলা করে ঝোল রাখলে খেতে ভালো লাগে, ডালের মতোও লাগে। আবার এই কাটোয়া ডাঁটার আঁশ আছে, এটা একটু পরে ঘন হয়ে যাবে, এরকম ডাল ডাল থাকবে না। এইদিকে হচ্ছে ডিম ঢেলে দিয়েছি আলুর মধ্যে, তো নেড়ে দিচ্ছি। দুই পাশে চুলায় দুটা তরকারি বসিয়ে দিয়েছি আমি। আর ফ্রিজে মুরগি রান্না করে রেখেছিলাম, সেটা বের করে গরম করছি। খাওয়া হয়েছিল না, পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আমরা কি রান্না করলাম সেটা হচ্ছে টেবিলে গুছিয়ে রেখেছি। ভাত রান্না করেছি রাইস কুকারে, ডিম রান্না করেছি আলু দিয়ে ভেঙে। এদিকে হচ্ছে মুরগির গোস্ত গরম করে নিয়েছি, ফ্রিজ থেকে বের করে গরম করে রেখেছি। আর এইদিকে কাটোয়ার ডাঁটা রান্না করেছি মসুরের ডাল দিয়ে। এই হচ্ছে আজকের সকাল আর দুপুরের মেনু। তো আমরা সকালেই মূলত রান্না করি পরোটা রুটি, যেহেতু আমি জব করি আমার অত সময় থাকে না হাতে, সেহেতু একবারে দুপুরে রান্না এটাই করি আমরা। আর রুটি খেলে রাতে বানানো হয়। তারপরে আকাশের কি অবস্থা, মানে ঝড় বৃষ্টি হবে এইরকম ভাব, প্রচণ্ড মেঘ করে আছে। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে কোনো ভিডিও দিলে দেখতে পারেন। তাহলে সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।